সোনার বাবাজিরা, অন্য নবীর উম্মতেরা নবীর নাফরমানি করার দরুন আল্লাহ তাদেরকে বানর বানালেন, আল্লাহ তাদেরকে শুকর বানালেন, বড় বড় আযাব নাজিল করে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছিলেন। অন্য নবীর উম্মতেরা বাবা। কিন্তু আমার একটা প্রশ্ন বাবাজি শুনুন, উম্মতে মুহাম্মাদিরা যে পাপ শুরু করেছি আমরা, উম্মতে মুহাম্মাদির মতো গুনাহ অন্য নবীর উম্মতেরা করেনি। ভাইরা আমার বাবাজিরা, যেমন আপনারা বলবেন হুজুর, যেমন বাংলাদেশে ঢাকাতে এক পীর সাহেব আছেন, নাম বলবো না, তিনি বললেন আমার বাপ মুরিদদেরকে বলছেন, বাবা আল্লাহর নবীর কলিজার টুকরা ফাতিমার স্বামী হলাম আমি। জোরে বলুন সুবহানাল্লাহটা কি আপনি মানে সবাই সবেতে সুবহানাল্লাহ, জাহান্নামে চলে যাচ্ছে বলে সুবহানাল্লাহ, পানিতে ডুবে যাচ্ছে বলছে মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা, এই বড় বিপদ গাবতলা। এই জন্য আসলে আমি না আসার জন্য এরকম হয়েছে। মাঝে মাঝে যদি আসতাম তাহলে আপনারা ঠিক থাকতেন, তাই না? সবে সুবহানাল্লাহ নয়, ফাতিমার স্বামীর বাড়ি ঢাকাতে, সুবহানাল্লাহ। সে পীর সাহেব দাবি করছেন, মুরিদদেরকে বলছেন, বাবা আপনি ইউটিউব খুলুন না, এখন দেখতে পাবেন, এখন তো আর বোঝাতে খুব সুবিধা আমাদের। উনি বলছেন, বাবা নবীর কলিজার টুকরা ফাতিমার স্বামী হলাম আমি। বিশ্বাস হয়? গাঁজাখোর মুরিদরা মাথা নাড়াচ্ছে, বলছে হুজুর আপনি যখন বলছেন আমাদের বিশ্বাস হয়। জোরে বলুন। আমি এলে সব ছেলেরা ঠিক হবে। হ্যাঁ, নাউজুবিল্লাহ, সুবহানাল্লাহ, আস্তাগফিরুল্লাহল আযীম। হ্যাঁ, আবার কি বলছে জানেন? উনি বললেন যে আমি আল্লাহকে একটা কাজ বললাম, আল্লাহ করে দিলেন না, তো আমি আল্লাহকে ধমক দিলাম, আমার ধমক খেয়ে সাথে সাথে আমার কাজটা আল্লাহ করে দিলেন। জোরে বলুন। আল্লাহকে ধমক দেয় পীর, ঢাকাতে আছে। মানে এত বড় পাপ তো অন্য নবীর উম্মতেরাও করেনি, মা বোনেরা। তারপরও সে যখন মারা গেছে মৃত্যুর পর আমার ছেলে, আমার ঢাকাতে বাংলাদেশে বহু মুরিদ মুতাকিদ আছে বাবা, তাকে আমি ফোন করলাম, তারা ফোন করলো, হুজুর এই সংবাদ। আমি বললাম, বাবা তোমরা একটু খবর নিয়ে আমাকে বলো, সে নিশ্চয়ই এত বড় পাপ করেছে, আল্লাহকে ধমক দেয়। আল্লাহকে যখন ধমক দেয় ইবলিস শয়তান তাকে এসে স্যালুট করছে। ইবলিস বলছে, বাবারে তুই তো আমার চেয়েও বড় দরজা লাভ করেছিস, আমিও আল্লাহকে ধমক দিইনি, তুই আল্লাহকে ধমক দিচ্ছিস, তুই তো আমার দাদু। ইবলিসও স্যালুট করে ওকে, ও বড়, কত বড় শয়তান চিন্তা করে, মানে ইবলিসের বড়। সে যখন মারা গেছে আমি ভাবলাম তার চেহারাটা শুকর বানর হয়ে গেছে। আমি বললাম, ছেলেরা সংবাদটা নিয়ে আমাকে একটু বলতে হবে। ছেলেরা সংবাদ নিয়ে বলল, হুজুর বানরও হয়নি শুকরও হয়নি। তাহলে বানরও হয়নি শুকরও হয়নি। এখানে আমার একটা প্রশ্ন আছে, উম্মতে মুহাম্মাদিরা এত বড় অন্য নবীর উম্মতেরা সামান্য নাফরমানি করার দরুন মাছ ধরতে বলেছেন নবী, নিষেধ করলেন অমুক দিন মাছ ধরবে না, তারা কিন্তু ওই দিনেই মাছ ধরলো। এইটুকু আদেশ অমান্য করতে তারা বানর হয়ে গেল। তো এত বড় পাপ, আল্লাহকে ধমক দেয় যে নবীর বেটিকে বিয়ে করে, দাবি করে যে সে নিশ্চয়ই এত বড় পাপ করনেওয়ালা, নিশ্চয়ই তার চেহারা শুকর বানর হয়েছে। আমি বললাম খবর নিয়ে দেখো, খবর নিয়ে বলল বানরও হয়নি শুকরও হয়নি। এত বড় পাপ করার পর বানর শুকর না হওয়ার পেছনে নিশ্চয়ই কোনো রাজ রহস্য লুকিয়ে আছে। ওই রহস্যটা কি একটু জানতে চাই। গাবতলা এলাকাবাসী আমাকে একটু কোরআন থেকে একটু সঠিক ব্যাখ্যা, সঠিক যেটা কোরআন থেকে একটু বুঝাবেন, বুঝিয়ে বলবেন কি কারণে বানর শুকর আমরা হচ্ছি। এত বড় বড় পাপ করার পরও বানর শুকর না হওয়ার পেছনে নিশ্চয়ই একটা কারণ আছে। ওই কারণটা কি একজন নবী তো উম্মত ঠিক আছে, উম্মত বলে যা পারবেন করবেন, আর কিছু হবে না।
এর উত্তর কোরআনে আছে। আচ্ছা, আপনারা খুঁজে রাখবেন, আমিও খুঁজে রাখবো। পরে আবার এলাকায় আশেপাশে এলে আপনারা আমাকে মনে করে দেবেন, আমি উত্তরটা দেব কোরআন থেকে। আর অথবা মেদিনীপুরে যাবেন, 8ই জ্যৈষ্ঠ রোজ বুধবার, এটা চৈত্র মাসের প্রথম সপ্তাহ বুধবার ছিল। ওটা রমজান পড়ার কারণে আমার একটা প্রতিষ্ঠান আছে, মাদ্রাসা মাদানিয়া আহমদিয়া তাজবিদুল কোরআন, ওই প্রতিষ্ঠান এবং আমার আব্বা জান মরহুম তাসাউফ জগতের উজ্জ্বল নক্ষত্র মরহুম মুজাহিদ ইসলাম পীরে কামেল শাহ সুফি সৈয়দ আহমদুল্লাহ পীর কিবলা নওয়ারাল্লাহু মারকাদা এবং আম্মা জানের সবরে শানি ধার্য তারিখ চৈত্র মাসের প্রথম সপ্তাহ বুধবার ছিল। ওটা রমজান পড়ার কারণে এটা জ্যৈষ্ঠ মাসের 8 তারিখে করা হয়েছে। দাওয়াত দিলাম, সকলেই যাবেন। 14,000 আল্লাহর ওলি শুয়ে আছেন, একটু যাবেন। দাদা পীর হাজী মুস্তাফা মাদানী শুয়ে আছেন, ওখানে যাবেন। আমি ওখানে আপনাদেরকে বলবো, মনে করে দেবেন। হ্যাঁ, এখানেই বলবো। ওই আপনি একা শুনবেন তো? তাহলে গাড়ির কাছে আমার যাওয়ার পর যাবেন, আমি বলবো। একা শুনলে ওখানে গাড়ির কাছে তো সবাই তো কিছু বলছে না ছেলেরা, সবাই শুনবেন। হাত তোলেন, হাত তোলেন, কারা কারা শুনবেন? নারায়ে তাকবীর। ও মাশাআল্লাহ, সবাই শুনবে। হ্যাঁ, সবাই শুনবে এখানে। ভাইরা আমার, বাবাজিরা, ও মা বোনেরা শুনবেন। এত বড় বড় গুনাহ করার কারণ, গুনাহ করার পরও তারপর আমরা বানর শুকর না হওয়ার পেছনে নিশ্চয়ই কোনো রাজ রহস্য লুকিয়ে আছে। ওই রহস্যটা কোরআন থেকে পেয়েছি বাবাজি। আল্লাহ পাক কোরআন পাকে ইরশাদ করেন, মা কানাল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কারণে আমরা বানর শুকর হচ্ছি না। কারণটা শুনতে চাইলেন, আমি কোরআন থেকে বলে দিলাম, মনে রাখেন, মনে রাখবেন। কি হলো? ও আচ্ছা, বাংলায় বলে হুজুর কোরআন শরীফে কি একটা বললেন, আমরা তো বুঝি না। বাংলায় তরজমা করতে হবে, রাইট? আচ্ছা, বাংলায় তরজমা করি। মা কানাল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম। আল্লাহ পাক বলছেন, হাবিব আপনি, আল্লাহ বলছেন, হাবিব আপনি কি বলছেন জানান বাবাজি? সূরা বালাদ, লা উকসিমু বিহাযাল বালাদ। লা হলো যায়েদ, লা হলো ইস্তিফামিল ইনকারি। লা যদি ইস্তিফামিল ইনকারি হয়, আয়াতের তরজমা হবে, আল্লাহ পাক বলেন, লা উকসিমু বিহাযাল বালাদ। আল্লাহ পাক বলেন, হাবিব রে, আমি মক্কার কসম কি খাবো না? আমি কি মক্কা শহরের কসম কি খাবো না? ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ। আল্লাহ বলছেন, বন্ধু এ হাবিব, আপনি মক্কায় অবস্থান করছেন, আর আমি আল্লাহ মক্কার কসম খাবো না, এটা হতে পারে না। ভাইরা আমার, বাবাজিরা, আল্লাহ পাক বলছেন, মা কানাল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম। আমার আল্লাহ পাক বলেন, আল্লাহ পাক বলেন, হাবিব আপনি উম্মতের মাঝে থাকবেন, উম্মতের মাঝে থাকবেন, আর আমি আল্লাহ আপনার উম্মতকে বানর বানাবো, শুকর বানাবো, বড় বড় আযাব নাযিল করব, এটা হতে পারে না। আরো জোরে বলুন। তাহলে কোরআনের আয়াতে বোঝা গেল নবীজি আমাদের মাঝে রয়েছে। জোরে জোরে বলুন। আমাদের মাঝে থাকার কারণে আল্লাহ আমাদেরকে বানর শুকর বলছেন। কি করে বানাবো? বন্ধু, আপনি উম্মতের মাঝে থাকবেন, আর আপনার উম্মতকে আমি বানর বানাবো, শুকর বানাবো, এটা হতে পারে না। তাহলে নবী আছেন না চলে গেছেন? এইবার প্রশ্ন, কোথায় আছেন? এটা প্রশ্ন আসবে। আমাদের মাঝে আছেন, এটা তো প্রমাণ হলো। আমাদের মাঝে আবার কোথায় আছেন নির্দিষ্ট?
ওটা আপনারা গাবতলার এলাকাবাসী বলবেন, যেহেতু গাবতলায় ওয়াজ নসিহত এত হয় এলাকায়, আপনারা শুনে শুনে বোধহয় হিসেব নেই কত জীবনে ওয়াজ শুনেছেন, তাহলে আপনারা বলবেন। আর যদি বলেন আজকেই শুনতে এসেছি প্রথম ওয়াজ, তাহলে আমি বলবো আমি কি বললাম বুঝতে পারলেন না? যদি প্রথম ওয়াজ শুনতে আসেন তাহলে আমি বলবো, কোনো প্রশ্ন নেই। আর যদি বলেন ওয়াজ কত শুনেছি হিসেব নেই, তাহলে দয়া করে আপনারা বলুন। তাহলে আমাকে আনোনি কেন? ওয়াজ কিছু শেখার আছে বাবা, খালি কানে হাত দিয়ে দু চার ঘটনা আর ঘটনা মুখস্থ করে এখন আর কিছু হবে না। এখন আমাদেরকে বোঝাতে হবে ঈমান থেকে নষ্ট হয়ে যাচ্ছে, দূরে সরে যাচ্ছে, সরিয়ে দেওয়া হচ্ছে, রাসূল থেকে দূরে সরানো হচ্ছে, এগুলি বোঝাতে হবে না? কোরআন হাদিস থেকে সবকিছু কোরআন হাদিসে আছে, আপনি বলুন, মানুষকে তুলে ধরুন, সঠিকটা তুলে ধরুন। আমি তো বড় বড় বাংলাদেশে যখন বলি, বড় বড় আলিম ওলামা মুহাদ্দিস মুফাসসির বসে থাকে, আমার ওয়াজ কথা শোনা, বলে হুজুর আপনি যেসব কথা বলেন আমরাও পাই না। আমি পাবেন কোথায়? সমুদ্রের তল দেশে গেলে পাবেন, আপনারা তো পৌঁছান না তল দেশে। কথা কি বুঝতে পেরেছেন? এখন প্রশ্ন হলো, আমাদের মাঝে আছেন, এটা তো হয়ে গেল, কোরআন থেকে প্রমাণ করিয়েছি, কোরআন আয়াত রেকর্ডিং হচ্ছে। হ্যাঁ, আমি গল্প টল্প বলি না বাবু, যে রেকর্ডিং হচ্ছে, কোরআন হাদিসের ওয়াজ করি, তো কোরআন দিয়ে প্রমাণ করালাম। এবার প্রশ্ন, আমাদের মাঝে রয়েছেন, এবার আমাদের মাঝে কোন জায়গায়, নির্দিষ্ট কোন জায়গায় রয়েছেন, এটা একটা প্রশ্ন। এটা আমি খুঁজছি, ইনশাআল্লাহ পেলে আপনাদের সামনে তুলে ধরব, ইনশাআল্লাহ মনে করবেন। এই জন্য আমরা, কথা বুঝতে পেরেছেন, এই জন্য আমরা বেঁচে যাচ্ছি, না হলে আমরা ধ্বংস হয়ে যেতাম, বরবাদ হয়ে যেতাম। তাহলে বোঝা গেল আমাদের নবী যাননি, আমাদের নবী আছেন। আমাদের নবী আছেন না চলে গেছে? একটু জোরে বলুন। কি বলে? নবীর মৃত্যু কেমন জানেন? কোরআন, তুমি তো বললে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, ঠিক আছে, মাথায় রাখলাম কোরআন। আমি কোরআনকে নিয়ে বিভেদ সৃষ্টি করছি না, আমি বোঝাতে চাচ্ছি কোরআন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক জানদারকে মৃত্যুর স্বাদ একদিন না একদিন গ্রহণ করতে হবে, মাথায় রাখলাম। তো আপনি এটা দিয়ে কি প্রমাণ করাচ্ছেন? নবীও মরে গেছেন, আমরা যেমন মরে যাই, রাসূলও মরে গেছেন, মাটির সাথে মিশে গেছেন, কুল্লু খালাস। আমি বলবো না, আমাদের মৃত্যু নবীর মৃত্যু এক নয়। এখন এক মুফতি সাহেব আমাকে বলছেন এক নয়, এটা তো আপনাদের বাড়াবাড়ি, আপনারা বলছেন এক নয়। আপনি যে বললেন নবীর মৃত্যু আমাদের মৃত্যু এক নয়, ওটা আপনি প্রমাণ করান। আমি হ্যাঁ প্রমাণ করাবো, বসুন। আমি বললাম মুফতি সাহেব শুনুন, আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাকা, আমিও কোরআন থেকে প্রমাণ করাচ্ছি, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। আল্লাহ পাক বলছেন হে নবী, আপনিও মৃত্যু মুখে পতিত হবেন, আপনিও ইন্তেকাল করবেন, তবে ওয়া ইন্নাহুম মাইয়িতুন, বাকি সকলেই মরবে, তবে সকলের মৃত্যু থেকে আমি আল্লাহ হাবিব আপনার মৃত্যুকে আলাদা করে দিয়েছি। জোরে জোরে কোরআন, ওটা বলুন, আপনি আলাদা করেছেন, পার্থক্য আছে, ওটা বলুন। আমি এটাই বোঝাতে চাচ্ছি, আপনি এটা বলুন, স্বীকার করুন যে নবীর মৃত্যু আমাদের মৃত্যু এক নয়। ভাইয়ের আমার, বামাঝিরা, আল্লাহ পাক আজরাইলকে বলছেন, আজরাইল, ওরে মালাকুল মউত, যাও, চলে যাও, আমার হাবিব আসছেন, আমার হাবিবের কাছে চলে যাও, রূহ কবজ করবে, চলে যাও, আমার হাবিবের কাছে যাও। তবে শোনো ওরে আজরাইল, তুমি যার কাছে যাচ্ছ তিনি হলেন নবীদেরও নবী, রাসূলদেরও রাসূল, তিনি ফেরেশতাদেরও নবী, এবং তিনি হলেন আমি আল্লাহ আমারও নবী। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ বলেন মুহাম্মদ হলো আমি আল্লাহ আমারও রাসূল।
সুতরাং খবরদার রে আজরাইল, আমার নবীর সাথে খারাপ ব্যবহার করবে না, আমার নবীর সাথে বেয়াদবি যেন না হয়, বেয়াদবি না হয়। আল্লাহ আজরাইলকে বলে পাঠাচ্ছেন বেয়াদবি না হয়। ভাইরা আমার, মা বোনেরা শুনুন, আজরাইল মালাকুল মউত আমার আপনার নবী দয়ার নবী রাহমাতুল লিল আলামিনের কাছে হাজির রূহ কবজ করার জন্য। হুজরা মোবারকের ভেতর থেকে দরওয়াজা বন্ধ, আল্লাহ নবী অসুস্থ আছেন, মারজে মউতে মুবতালা। সাইয়্যিদাতুন নিসা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা গড়াগড়ি দিয়ে কান্নাকাটি করছিলেন, কান্নাকাটি করছিলেন। আজরাইল হুজরা মোবারকের বাহিরে দাঁড়িয়ে অনুমতি চাচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আজরাইল এসেছি, ভেতরে প্রবেশের অনুমতি দিন, ভেতরে প্রবেশের অনুমতি দিন, অনুমতি দিন, অনুমতি দিন। ভাইরা আমার, বাবাজিরা, তখন দয়ার নবী রাহমাতুল লিল আলামিন ফাতিমাকে বলেছিলেন, ও কলিজার টুকরা ফাতিমা, তুমি পর্দা করো, আজরাইল আসছেন, আজরাইল আসছেন, পর্দা করো। ফাতিমা যেই পর্দা করলেন, আল্লাহ তাআলা আজরাইলকে ভেতরে প্রবেশের অনুমতি দিয়েছিলেন, অনুমতি দিয়েছিলেন, অনুমতি দিয়েছিলেন। আজরাইল ভেতরে প্রবেশ করেই নবীকে সালাম দিয়ে দুইটি কথা বলেছিলেন। কয়টি কথা? জোরে বলুন, কয়টি কথা? কি কি? বলুন। হয়নি। মা বোনেরা, মা বোনেরা, বাবাজিরা একটু শোনেন ওয়াজ। ভাইরা আমার, বাবাজিরা ও সোনার যুবকেরা, বাবাজিরা, আজরাইল দুইটি কথা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আজরাইল দুইটি কাজ আমার জীবনের প্রথমবার করলাম। কয়টি? দুইটি কাজ আমার জীবনের প্রথম করলাম। নাম্বার 1, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আজরাইল জীবনে কাউকে সালাম দিইনি, জীবনের প্রথম আমি আপনাকে সালাম দিলাম। এই দুইটি কাজ বাবা মনে রাখবে, মনে থাকবে। কোথায় একটা? হ্যাঁ, আরেকটা পরে হবে মেদিনীপুর। সব যদি এখানে করি, মেদিনীপুরে কি করব? হ্যাঁ, ভাইরা আমার, বাবাজিরা ও মা বোনেরা, 2 নম্বর, নাম্বার 2 হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আজরাইল জীবনের প্রথম আপনাকে সালাম দিলাম। নাম্বার 2 হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি জীবনে কারুর কাছে পারমিশন নিইনি, পারমিশন ছাড়াই প্রবেশ করি। আজকে জীবনের প্রথম আপনার কাছে পারমিশন নিয়ে আমাকে ভেতরে প্রবেশ করতে হলো। এটা আমার জীবনের প্রথম। জোরে জোরে বলুন। আমাকে আল্লাহ তো অর্ডার দিয়ে রেখেছেন, আমি যার কাছে যাই ডাইরেক্ট যাই। এই জীবনের প্রথম আপনার কাছে ভেতরে প্রবেশের অনুমতি চাইলাম। কটা? আরে কটা হলো? কটা বলেছিলাম? আমাকে ছাড়ুন এবার। ভাইরা আমার, বাবাজিরা এখানে আমার একটা প্রশ্ন, আপনাদের কোনো প্রশ্ন এখানে নেই? আমার একটা প্রশ্ন। হুজুর কি প্রশ্ন? আমার প্রশ্ন হলো, বাবাজি দয়ার নবী যখন আজরাইল ভেতরে প্রবেশের অনুমতি চেয়েছিলেন, আজরাইল ভেতরে প্রবেশের অনুমতি চেয়েছিলেন, নবীজি ফাতিমাকে পর্দা করতে বলেছিলেন। এখানে আমার একটা প্রশ্ন হলো, বাবাজি আজরাইল ফারিস্তারা হলেন নূর, সমস্ত ফারিস্তারা হলেন নূর, নূরের সামনে পর্দা হয় না, পর্দা হয় মানুষের সামনে, নূরের কাছে পর্দা হয় না।
নূরের সামনে পর্দা হয় না। তাহলে আমার প্রশ্ন, আজরাইল তো আসছেন, এটা তো নূর, ফেরেশতা নূর, আজরাইল আসছেন, আল্লাহ তাআলা নবীজি ফাতিমাকে পর্দার কথা কেন বলেছিলেন? নূরের সামনে তো পর্দা হয় না, নবীজি পর্দার কথা কেন বলেছিলেন? এটা হলো আমার প্রশ্ন। এই প্রশ্নের উত্তরটা গাবতলা আচ্ছা, আপনাদের ওয়াজ কি হয়নি নাকি এলাকায় বলে জানা নেই? জানা একটা একটা করে জিজ্ঞেস করছি, সব বলে জানা নেই। কি ওয়াজ হয়? ও সবাই বলতে পারবে না। এটাও তো নবীর শানে, তো কিভাবে আজরাইল এসেছে বলবে না? সবাই সবাই কবে জানবে? আমি না থাকলে জীবনে জানতেও পারবে। নবীর হাকিকাত জানো বাবা, জানো, ভালো লাগে। যাক ভাইরা আমার, বাবাজিরা, আহারে আজরাইল আমার নবীর কাছে আসছেন, হ্যাঁ, রূহ কবজের জন্য। অনুমতি ছাড়া ঢুকতে পারছেন না, অনুমতি ছাড়া ঢুকতে পারছেন না। কি আপনি কি ভাবলেন, কি ভেবেছে? রাসূলকে বুঝলেন না? রাসূলকে না বোঝার দ্বন্দ্ব চলছে বিশ্ব জুড়ে। যে রাসূলকে বুঝে নিয়েছে সে কখনো দ্বন্দ্ব করে না। আপনারা জানেন, আমি আগস্ট মাসের 13 তারিখে আমার সফর ছিল মদিনা শরীফে। আর মদিনা শরীফের সফর আমি করি কখন জানেন? যখন ব্যাটারিটা লো হয়ে যায়, ইমানের ব্যাটারি, তখন একটু মদিনা সফরটা করি। আর আমার সিস্টেমটা কারোর সাথে মিল হয় না বাবু, আপনাদেরকে বলে দিই, আমার সাথে সকলের হয় না। আমি একটু আলাদা, আপনারা যা পারেন বলবেন, অসুবিধা নেই, কারুর বলাতে কোনো যায় আসে না, অসুবিধা নেই। তো আমার একটা সিস্টেম হলো, আমাকে সবাই জিজ্ঞেস করছে, হুজুর কোথায় যাবেন? শুনলাম নাকি উমরা যাচ্ছেন। আমি বললাম উমরায় নয়, আমি মদিনায় যাচ্ছি নবীর জিয়ারতে। আর গোটা দুনিয়া আমাকে এসে কি বলে জানেন? হুজুর দোয়া করবেন, উমরায় যাচ্ছি, উমরায় যাচ্ছি, উমরায় যাচ্ছি। আমি আমার কথা বলছি, এটা ব্যক্তিগত। যারা উমরায় যাচ্ছেন, ভুল বলছি না, এটা আবার আপনারা বলবেন, আবার আগামীকাল ব্যাখ্যা করবেন যে হুজুর ভুল বলেছে। ভুল করি, নাউজুবিল্লাহ। উমরায় যারা করছেন ওটাও সঠিক, ওটা ভুল নয়। তবে আমার সিস্টেমটা বলছি, আমি আগে উমরা যাইনি, আগে মদিনায় যাই, মদিনা নবীর দিদার করে, জিয়ারত করে, ওখান থেকে থাকার পর আসার সময় উমরা করে বাড়ি ফিরি। এটা আমার সিস্টেম। আমি উমরাটাই ভাবে করি, আমিও করি, তবে মদিনাকে ভায়া করি না। ভালো করে বুঝবেন, যারা উমরায় যায় তারা আগে মক্কায় যায়, তারপর শেষে মদিনায় যায়। মদিনাটাকে তাদের জন্য ভায়া, উমরাকারীদের জন্য। আর আমি রাসূলকে ভায়া করব, যার জন্য কাবা কিবলা, বাইতুল্লাহ কিবলা হয়েছে, সেই নবীকে আমি, কথা বুঝতে পেরেছেন? সেই নবীকে আমি ভায়া করব। আমি যাবতীয় কাজ যা করব আমার নবীর জন্য। ভাইরা আমার, বাবাজিরা, দয়ার নবী রাহমাতুল লিল আলামিন হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, ও বাবাজি শুনুন, বিলাল রাদিয়াল্লাহু তাআলা, বাবাজি শুনুন, আল্লাহর নবী, দয়ার নবী রাহমাতুল লিল আলামিন কোন কাবা আগে বাইতুল মুকাদ্দাস কিবলা ছিল, জেরুজালেম, যেটা মসজিদুল আকসা, যেটাকে নিয়ে আঁকড়ে ধরেছে ফিলিস্তিন, ছাড়ে না। আজ তাদের উপর অত্যাচার, জুলুম হচ্ছে। আল্লাহ হেফাজত করে, জোরে বলি আমিন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ মুসলমানদের হকের পক্ষে, আল্লাহ তুমি মুসলমানদের পক্ষে, আল্লাহ যারা বাইতুল মুকাদ্দাসকে নিয়ে আঁকড়ে পড়ে রয়েছে তাদের পক্ষে আল্লাহ হকের ফয়সালা করে দিও, জোরে বলি আমিন। দোয়া করবেন। ওটাই ছিল মসজিদুল আকসা, এটাই কিবলা প্রথম ইসলামে। নবীজি মক্কায় যখন নামাজ পড়তেন, ওই কাবার দিকে চতুর্দিকে তো মুখ করে নামাজ পড়তে হয়, তো যখন বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করতেন, তবে কাবাকে সামনে রেখে বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে নামাজ পড়তেন মক্কায় যতদিন ছিলেন। রাসূল মক্কা ছেড়ে মদিনার হিজরত করে মদিনা শরীফে চলে গেলেন। মদিনা শরীফে, ওই মদিনা শরীফে যাওয়ার পর, মদিনা শরীফে যাওয়ার পর
ঠিক আছে ভাইরা আমার, বাবাজিরা, নবী যখন মদিনা শরীফে গেলেন 17 মাস ওখানে গিয়ে বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে নামাজ পড়েছেন মদিনা শরীফে। আর একটু বুঝবেন, একটু আস্তে বুঝেন, মদিনা শরীফে যখন নবী গেলেন তখন কি হলো জানেন? বাইতুল মুকাদ্দাসটা কি কোন দিকে জানেন? বাইতুল্লাহটা হলো দক্ষিণ দিকে আর বাইতুল মুকাদ্দাসটা হলো উত্তর দিকে, মানে একেবারে অপোজিট। মদিনা থেকে কিবলা হলো বাইতুল্লাহ হলো দক্ষিণ দিকে আর বাইতুল মুকাদ্দাস হলো উত্তর দিকে। এবার নবী মদিনা শরীফে গিয়ে উত্তর দিকে মুখ করে নামাজ পড়ছেন বাইতুল মুকাদ্দাসের দিকে। আর মন চাচ্ছে একদিন এক নামাজ, জোহরের নামাজ, কেউ বলেছেন আসরের নামাজ, নিয়ত বেঁধে নিয়েছেন। আর মন নিয়ত বেঁধে মনে মনে করছেন, ওটা কোথায়? মসজিদে বানু সালমা মদিনা শরীফ। নবী মনে মনে করছেন আল্লাহ বাইতুল্লাহ কিবলা হলে বড়ই ভালো হতো, আমার ইচ্ছে হচ্ছে বাইতুল্লাহর দিকে মুখ করে নামাজ পড়তে, খুব ইচ্ছা যায়, মন চাচ্ছে। আল্লাহ এই মন নিয়ে বারবার আকাশের দিকে তাকাচ্ছেন, আকাশের দিকে তাকাচ্ছেন। আর আল্লাহকে বুঝতে দেরি হওয়ার কথা নয়, 2 রাকাত নামাজ হয়ে গেছে, 4 রাকাত জোহরের 2 রাকাত নামাজ হয়ে গেছে, বাকি 2 রাকাত নামাজে আল্লাহ তাআলা নামাজের মধ্যে ওহী নাজিল করে দিলেন, কোরআন নাজিল হয়ে গেল। কি আয়াতটা নাজিল হচ্ছে? কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালানুযাল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। আল্লাহ পাক বলছেন, বন্ধুরে আমি দেখতে পাচ্ছি বারবার আপনি আকাশের দিকে তাকাচ্ছেন এই মন নিয়ে যে বাইতুল্লাহ কিবলা হলে বড়ই ভালো হতো। আল্লাহ পাক বলেন, হাবিব আপনি যাতে রাজি আমি তাতে রাজি। হাবিব রে আপনি এক কাজ করুন, বাকি 2 রাকাতটা বাইতুল্লাহর দিকে ঘুরে পড়ুন, আমি আল্লাহ আপনার খাতিরে বাইতুল্লাহটা কিবলা করে দিলাম। আরো জোরে ঘুরে পড়ুন। তো আমার দিকে তাকান, একটু লক্ষ্য করে, এখানে একটু বোঝার আছে। ধরেন এটা উত্তর দিক, নবী ওই দিকে মুখ করে নামাজ পড়ছিলেন, বাইতুল মুকাদ্দাস ওই দিকে, আর বাইতুল্লাহটা দক্ষিণ দিকে, এইটা দক্ষিণ। তো ওই দিকে মুখ করে নামাজ পড়ছেন, আল্লাহ ওহীর মাধ্যমে নবীকে ঘুরিয়ে দিলেন। এবার নবীর ওহী হয়ে গেল, নবী তখন ঘুরে গেলেন মুক্তাদির দিকে। এবার মুক্তাদির চেহারা নবীর চেহারা মুখোমুখি সামনাসামনি। সেই দিনটা কি ঘটেছিল? আল্লাহু আকবার। এইবার আমার দিকে তাকান, এইবার সবাইকে নবী সরিয়ে দিয়ে, এইভাবে সরিয়ে রাসূল সোজা চলে গেলেন, ফাঁকা জায়গায় গিয়ে সামনে গিয়ে দাঁড়িয়ে গেলেন। আর সাহাবীরা সব এই দিকে মুখ করে আছেন, আর নবী এখন চলে গিয়ে ওই দিকে মুখ করে ওখানে দাঁড়িয়ে গেলেন। কাউকে কিছু হালাতে নামাজ অবস্থা, কাউকে কোনো এলান ঘোষণা কিছুই করেন, দাঁড়িয়ে গেলেন। এখন প্রশ্ন হলো, দাঁড়ান, এখন প্রশ্ন হলো নামাজের মধ্যে কিবলা পরিবর্তন করার পেছনে নিশ্চয়ই কোনো রাজ রহস্য আছে। নামাজ ছাড়াই তো আল্লাহ কিবলা পরিবর্তন করতে পারতেন। নামাজের মধ্যে রাজ রহস্য হলো নবীকে ঘুরিয়ে দিলেন, দিয়ে আল্লাহ এক্সাম নিচ্ছেন, পরীক্ষা নিচ্ছেন, ইমতিহান নিচ্ছেন। দেখি আমার সাহাবীরা আমার দিকে থাকে না রাসূলের দিকে যায়, কোন দিকে যায় এটা আমি দেখব। পরীক্ষা, পরীক্ষা, কোন দিকে যায়? এরা আল্লাহর দিকে থাকে না রাসূলের দিকে যায়, কোন দিকে যায়? এক শ্রেণী আবার আছে না, বেরিয়েছে, এই দেখেন আল্লাহ ডাইরেক্ট, আল্লাহ ডাইরেক্ট, আল্লাহ। এই যে এক শ্রেণী আছে না, রাসূল বোঝেন না, ডাইরেক্ট আল্লাহ। ও থাকলে আমার কাছে নিয়ে আসবেন না, যদি আমি আশেপাশে কোথাও আসি, যদি থাকে, আজকে তো আর নেই বোধহয়, যদি থাকে একটু দাঁড়িয়ে কথা বলেন না আমার সাথে। ডাইরেক্ট আল্লাহ। তাকে একটা প্রশ্ন করব, আচ্ছা বলুন তো, আল্লাহ বড় না রাসূল বড়? কথা বলেন, এটাও জানেন না আপনারা? তাহলে এক বাক্যে সকলেই বলুন, আল্লাহ বড় না রাসূল বড়? আল্লাহ বড়। আল্লাহ আগে না রাসূল আগে? জোরে, আল্লাহ। কোরআন আগে না হাদিস আগে? আচ্ছা, এটা হলো বাউন্ডারি দিলাম আমি। এইবার তো জায়গা কিনলে আগে বাউন্ডারি দাও, দিয়ে তারপর ঘর বানাও, যা বানাও, আগে বাউন্ডারি। এটা আমি বাউন্ডারি দিলাম, এইবার কি করতে হয় আপনাদের করছি। তালাও দিয়ে দিলাম, দরজা দিয়ে দিলাম, বেরোতেও পারবেন না। আচ্ছা,
আপনারা নিজের কথার উপর অটল থাকবেন বাবু, এদিক ওদিক যদি সরাসরি করেন তখন ধরব। আপনারা কি বললেন? আল্লাহ আগে, নিঃসন্দেহে আল্লাহ আগে, রাসূল তারপরে, কোরআন আগে, হাদিস পরে। কথা বলছেন না কেন? আল্লাহর হুকুম আগে, রাসূলের হুকুম পরে, রাসূলের পর আল্লাহর পর রাসূল। আচ্ছা, ফাইনাল হয়ে গেল। এদিকে তাকান, একটু বুঝান। আলেম ওলামা থাকে তো, আমি যখন বলি আলেমরাও তাকায় আমার দিকে। ভাইরা আমার, বাবাজিরা, এবার আসুন একটা প্রশ্ন করি। এটাকে রাখি, ওখানে আসছি পরে রাখি। তাহলে এখন এখানে এই মজলিসে হাজী সাহেব কেউ আছেন? হাত তোলেন। কই তোলেন তোলেন, লজ্জা করছেন কেন? হজ করে এসেছেন। ওই আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। আচ্ছা একটা, আচ্ছা বাবা একটা আমার কথা বলেন, একটু বলুন। এখন আমার একটা প্রশ্ন, উত্তর দেবেন। আমি এখন আপনাদেরকে নিয়ে জাস্ট 12টা 12:30টার মধ্যে আমি শেষ করে আপনাদেরকে নিয়ে এখানে উযু করে আমরা বা জামাত নামাজ পড়বো। ফজরের নামাজটা আমরা 12:30টার মধ্যে পড়ে নেব। পড়ে নিয়ে বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়বো, তাহলে আর ফজরে উঠতে হবে না, নামাজটা কাজা হবে না। কে কে একমত আমার সাথে? নামাজটা পড়বে, হাত তুলে। একটা তুলেছি। 12:30টার সময় পড়বো, কথাটা বুঝে। কি ও 12:30টায় ফজরের নামাজ হয়নি? হ্যাঁ, কি বলছেন? তাহলে 12:30টার সময় নামাজ, ফজরের নামাজ হবে তো? কেন হবে না? কেন হবে না? ওয়াক্ত না হলে নামাজ হবে না। সুন্দর উত্তর, কি সুন্দর জানা হচ্ছে বলুন তো দেখি। এগুলো জানার দরকার আছে, আমরা তো সময় পাইনি আপনাদেরকে শেখাবো। এই ওয়াজের মজলিসে একটু সময় পাই, একটু শিখাই, নাকি অন্য কিছু ওয়াজ করব বলুন? আমি ঠিক আছে তো, এটাও তো ওয়াজ, তো শেখানো। আচ্ছা ভাইরা আমার, বাবাজিরা, আল্লাহর কোরআন কি বলছে শুনুন। আল্লাহ কোরআন বলছে, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। ও মা বোনের একটু শুনবেন, আল্লাহর কোরআন আল্লাহ পাক বলছেন, নিশ্চয়ই নামাজ মুমিনদের উপর ফরজ করা হয়েছে নির্দিষ্ট সময়। যখন তখন নামাজ পড়া যাবে না, যাবে না, যাবে না, যাবে না। ফজরের ওয়াক্তে ফজর, যোহরের ওয়াক্তে যোহর, আসরের ওয়াক্তে আসর, মাগরিবের ওয়াক্তে মাগরিব, ইশার ওয়াক্তে ইশা পড়তে হবে। তার কারণ নামাজের মধ্যে ওয়াক্ত হলো ফরজ। আর ওয়াক্তে যদি নামাজ না পড়েন, 12:30টায় যদি পড়েন, ওয়াক্ত হচ্ছে না। একটায় পড়লে ওয়াক্ত হচ্ছে না। ওয়াক্ত যদি না হয়, বিনা ওয়াক্তে যদি আপনি ফজরের নামাজ পড়ে নেন, কোন নামাজ পড়েন, আপনার নামাজ হবে না। তার কারণ ফরজ ছাড়লে নামাজ হয় না। ওয়াজিব ছাড়লে সাহু সাজদা দিলে নামাজ হয়, কিন্তু ফরজ ছাড়লে নামাজ হয় না। তাহলে ওয়াক্ত ছেড়ে গেলে নামাজ হবে না। তাহলে 5 ওয়াক্ত নামাজ ওয়াক্তে পড়তে হবে। আল্লাহ কোরআনে আইন বেঁধে দিয়েছেন, ওয়াক্তে নামাজ ফরজ। এটা শুধু বাংলাদেশ, পাকিস্তান আর ভারতের জন্য এই হুকুম, এই আইন। হ্যাঁ, তো আমিও তাই বলছি, অল ইন্ডিয়া, ইন্ডিয়া, বাংলাদেশ আর পাকিস্তান, ও সারা দুনিয়ায়। দেখেন, এটা আমার জানা ছিল না, জানা হলো। এই জন্য বসে আলোচনা করলে অনেক কিছু জানা হয়। আচ্ছা আচ্ছা, খুব ভালো কথা, সুন্দর কথা বলেছেন। উনি হজ করেছেন, জিজ্ঞেস করেন আমরা মক্কা শরীফে গেছি। হ্যাঁ, এখান থেকে দমদম থেকে শুরু করেছি ওয়াক্তের নামাজ। ওয়াক্ত ছাড়া নামাজ হবে না। হ্যাঁ, যদি ছেড়ে যায় আপনি কাজা পড়তে পারেন। ওয়াক্তে কোন রকম ছেড়ে গেল, নামাজ পড়তে পারলেন না, কোনো অসুবিধা কারণ, সেক্ষেত্রে আপনাকে কাজা করতে হবে। তবে ইচ্ছা করে কাজা করা যাবে না, জেনে শুনে। হুকবা ওয়াল হুকবু 80 সানা, 80 হুকবা জাহান্নামের আগুনে জ্বলতে হবে। জেনে শুনে নামাজ কাজা করবে, নাহলে আপনাকে ওয়াক্তে নামাজ পড়তে হবে। আচ্ছা, এটা কার আইন? আল্লাহর আইন। কোরআনে আল্লাহ আইন বেঁধে দিয়েছে।
আচ্ছা, আল্লাহর আইন যখন হবে পৃথিবীর সব যেখানেই মুসলমান আছে সমস্ত মুসলমানের জন্য ওয়াক্তে নামাজ পড়া এটা হলো ফরজ, জরুরি, পড়তেই হবে। আপনি মক্কায় যান, মদিনায় যান, মালয়েশিয়া যান, ইন্দোনেশিয়া যান, কুয়েত যান, কাতার যান, আপনি যেখানেই যান, আপনি ফিলিস্তিনে যান, আপনি যান ইরাক যান, ইরান যান, আপনি হচ্ছেন হ্যাঁ আপনি এতে যান, যেখানেই যান পৃথিবীর, আপনাকে ওয়াক্তে নামাজ পড়তে হবে। তুরস্কে যান, ওয়াক্ত ছাড়া নামাজ হবে না। আমরা মক্কা শরীফে গেছি, ওয়াক্তে নামাজ পড়েছি। সব জায়গায় ওয়াক্ত ছাড়া নামাজ হবে না। হারাম শরীফে ওয়াক্তে নামাজ হয়, ওয়াক্তে ফজরের ওয়াক্তে ফজর, যোহরের ওয়াক্তে যোহর, আসরের ওয়াক্তে আসর, মাগরিবের ওয়াক্তে মাগরিব, ইশার ওয়াক্তে ইশা। মিনাতে গেলাম যখন নিয়ে যাওয়া হয় হাজীদেরকে, মিনাতে ওয়াক্তে নামাজ, ফজরের ওয়াক্তে ফজর, যোহরের ওয়াক্তে যোহর, আসরের ওয়াক্তে আসর, মাগরিবের ওয়াক্তে মাগরিব, ইশার ওয়াক্তে ইশা পড়েছি। জিজ্ঞেস করুন, হাজী সাহেব সামনে আছে। এইবার হাজী সাহেবকে এবার জিজ্ঞেস করব, কেন? কোরআন আল্লাহর আইন, মানতে হবে সব জায়গার জন্য। হ্যাঁ, আল্লাহর আইন আগে, তারপর নবী এটা বলেছেন। এখান থেকে সরবেন না, দয়া করে অনুরোধ করে বলছি। হ্যাঁ, এবার আসুন। ও আমার